হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল মৌমিতার সঙ্গে কিছুক্ষণ। আজকে এই চ্যানেলে আমার এটি একটি প্রথম ভিডিও। আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং বেল আইকনটি টিপে এইভাবেই আমাকে সহযোগিতা করে যাবেন, যাতে আমি ভবিষ্যতে এরকম ধরনের আরও অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি। বন্ধুরা, আমি আজকে আপনাদের আমার লিভিং রুমের একটি সোফা, 3 সিটার সোফা সেটাকে সুন্দর করে ডেকোরেট করে দেখাবো, এবং সোফার পাশে একটা ছোট্ট এন্ড টেবিল যেটা নাকি আমি অ্যামাজন থেকে কিনেছি, সেটাকে সুন্দর করে কী করে ডেকোরেট করা যায় সেটা আপনাদের দেখাবো। আর আমার লিভিং রুমটা যেহেতু খুবই ছোট, এর জন্য আমরা 3 সিটার সোফাটাকেই রাখতে পারি। এল শেপের কোনো সোফা বা বড় সোফা আমাদের এই লিভিং রুমে রাখা সম্ভব নয়, এবং স্বাভাবিকভাবেই সের জন্য সামনে একটা সেন্টার টেবিলও আমরা রাখতে পারছি না। শুধুমাত্র একটা এন্ড টেবিলকে আমি রেখেছি এবং সেটাকেই আজকে আপনাদের সুন্দর করে সাজিয়ে দেখাবো। বন্ধুরা, আমি এতক্ষণ ধরে সাজালাম, আপনারা দেখলেনই, এবং প্রিভিয়াস লুকও আপনারা একটা দেখে ফেলেছেন। আমি যে সাজানোর পরের যে লুকসটা সেটা আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি। আমি এখানে একটা গাছ রেখেছি। আমার যে কোনো সাজানো গোছানোই গাছ ছাড়া ইনকমপ্লিট, কারণ আমি গাছ খুব ভালোবাসি। এটা একটা ফিলাডেন্ড্রন গাছ। আর গাছের নিচে আমি একটা যে প্ল্যান্টার রেখেছি, এটা জুট প্ল্যান্টার, যেটা নাকি আমি অ্যামাজন থেকে কিনেছি। আমি সব কিছুই অ্যামাজন থেকে কিনি। আমার অ্যামাজনের প্রোডাক্টগুলো ভীষণ ভালো লাগে, আমি কিনে খুব স্যাটিসফাইড হই। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব স্টোর বা লোকাল স্টোর যেখান থেকে পছন্দ হয় সেখান থেকেই কিনবেন। আমি আমারটা বললাম পার্সোনালি। আর সোফার এখানে একটা থ্রো রেখেছি, যেটা নাকি আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম অনেক দিন আগে। আমার খুব ফেভারিট, যদিও আমার ফ্যামিলির কারোরই পছন্দ হয় না কালারটা, কিন্তু আমার খুব ফেভারিট দেখে আমি রেখেছি। এটা একটা আমার হাতের তৈরি করা কুশন, যেটা নাকি আমি কালকেই শেষ করেছি। আমি হঠাৎ করে দেখলাম যে এভাবে করা যায় একটা সাইড থেকে, দেখে আমার খুব ভালো লাগলো। এর জন্য আমি এটা নিজের হাতে বানানো, এবং কুশনটাও আমার নিজের হাতের তৈরি করা। আর অবশ্যই এটা অ্যামাজন থেকে কেনা। আপনারা অনেকেই জেনে গেছেন, যারা অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনেন তারা অবশ্যই জানেন এটা অ্যামাজনের কুশন কভার। আমার ভীষণ ভালো লেগেছে। এই কুশনটা একটা বহু লুকস এনে দেয় ঘরে। আর এখানে যে দেখছেন সেটা আমার এক বন্ধুর আঁকা, হাতে আঁকা ছবি। ও খুব ভালো আর্টিস্ট এবং কলেজের একজন শিক্ষক। সে আমাকে এটা গিফট করেছিল আমার কোনো এক বার্থডেতে। আর এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছি, এই স্পটলাইটটা। আর এখানে আমি এই যে এন্ড টেবিলটার কথা যেটা আমি শুরুতেই বলেছিলাম, সেই এন্ড টেবিলটাকে অবশ্যই আবারও সেই গাছ, যেটার নাম আমি ঠিক জানি না, এই গাছটা রেখেছি। এটা আমার হাতে তৈরি করা একটা DIY ওয়াইন বটল। ওয়াইন আমাদের বাড়িতে কেউ খায় না, কিন্তু আমি এটা একটা বোতল ভাঙাচোরা যে বোতল বিক্রি করে তার থেকে 10 টাকা দিয়ে কিনে নিয়ে এটা আমি পেন্ট করেছি। আর এটা হচ্ছে গিয়ে খুব কিউট একটা ছোট্ট আমার নিজের হাতে তৈরি করা প্লাস্টিকের বোতল কেটে তার উপরে এমসিল দিয়ে একটা গার্ডার রাখার বা সেফটি পিন রাখার, আমি মাঝে মধ্যেই ভুলে যাই কোথায় রেখেছি গার্ডার বা সেফটি পিন, যেটা আমি সহজেই খুঁজে বের করতে পারি। তার জন্য আমি নিজের হাতে এটা বানিয়েছি। আমার
খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এইসব ভিডিওগুলো আমার কাছে নেই, কিন্তু যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আবার নতুন করে বানিয়ে দেখাবো। আর এখানটায় এখানটায় আমি লাগিয়েছি কার্টেন, যেটাও নাকি অ্যামাজন থেকেই আনা, আবারও বলতে হচ্ছে। আর এই বেলটা আমি সেদিন লোকাল মার্কেটে গিয়ে দেখলাম, আমার দেখে খুব পছন্দ হলো। আমি আর হাজব্যান্ড গেছিলাম কোনো একটা কারণে, দেখে আমার খুব পছন্দ হলো, আমি কিনে নিয়ে এসেছি। কিন্তু এটা লাগানোর আমার বাড়িতে কোথাও জায়গা নেই এক্সেপ্ট এই জায়গাটা ছাড়া, এর জন্য আমি এখানেই লাগাতে বাধ্য হলাম। জানি না আপনাদের ভালো লাগবে কি না, কিন্তু আমাদের যখন এখানটায় দেখি তখন খুবই ভালো লাগে, এবং যখন এই উইন্ডোটা খুলে দিই তখন বাইরে থেকে প্রচুর হাওয়া আসে, এসে তখন এটার একটা খুব সুন্দর শব্দ হয়, যেটা নাকি আমাদের খুব ভালো লাগে। এই উইন্ডোর ডেকোরেশনটা আমি আপনাদের আরেকদিন করে দেখাবো। আমার এখানে ছোট্ট একটা উইন্ডো গার্ডেন আছে, এখানে শুধু নয় আমার ঘরের চারপাশ দিয়ে উইন্ডো এবং চারপাশেই ছোট্ট ছোট্ট অনেক গাছ আছে, সেটারও ভিডিও আমি এক এক করে আপনাদের সামনে আনতে থাকবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও দেখার জন্য আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার বেল আইকনটি টিপে দিন।